হাই হাই দর্শক কি মাঠে আছে? আওয়াজ আওয়াজ ফাইনালের মতো চলমান, ফাইনাল কিন্তু ফাইনালের মতোই চলমান। টান টান উত্তেজনা, 2 গোলে এগিয়ে থাকা বিনোদপুর কিন্তু একটি গোল খাওয়ার পর অনেকটা চাপ সৃষ্টি করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। This occasion once again, the opportunity is so fine at the moment. স্বেচ্ছাসেবক সহ সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তোমরা মাঠের বাইরে হয়ে যাও, মাঠে উত্তেজিত হবে না, শান্ত হয়ে খেলা দেখো, শান্ত হয়ে যাও। ভাই বসে যান প্লিজ প্লিজ, সময় শেষ, উত্তেজিত হবেন না প্লিজ, বসে যান ধৈর্য হারা হবেন না। আর অল্প সময় খেলা আছে, ইনশাল্লাহ সুন্দরভাবে খেলা চলছে। আপনারা দর্শক উত্তেজিত হবেন না, মাঠের অমীমাংসিত বিষয়ে মাঠের মীমাংসা হবে। আমার শট হ্যান্ডবল ইস্যুবাদী রেফারি আশরাফুল ইসলামের বাঁশি। হ্যান্ডবল ইস্যুবাদী রেফারি আশরাফুল ইসলামের বাঁশি। পেতে বলতে বল পেয়েছেন অমিত, গোল শোধ করবার মিশন নিয়ে লুটছেন তারা। আবার প্রণয় মাঠে পেতে বল থেকে শান্ত টেডু, মধ্য মাঠের এই প্লেমেকার লম্বালা প্লেফিংয়ের যোগান। এই অবস্থা মাশরাফি লেফট থেকে লাইট ডাস করবার প্রত্যয়, লম্বালা ক্রস বিপক্ষে মানে হেড, রক্ষণ ভাগ থেকে বাধা। আপনি উঠছেন কেন? আপনি তো ভাঙে যাবেন, আরো পিছাইতে হবে, এটা ভাঙে যাবে। আমি দেখে আছি এখানে বাসা পাবে, হাই হাই আবারও ডাঞ্জার জোরে প্রতিবল শান্ত, প্রতিপক্ষের আক্রমণ যথাযথ বিনোদপুর দলটি এবং খেলার বাঁশিটি বাজিয়ে দিয়েছেন এ অবস্থায় রেফারি আশরাফুল ইসলাম। দর্শকের উৎসব, দর্শকের উল্লাস, গোটা মাঠ ফেটে পড়েছে। টেবিলটা কন্ট্রোল করতে দর্শকের যে উন্মাদনা দেখতে পাচ্ছি গোলপোস্টের সামনে। হাই হাই अरे बाप रे बाप, ये क्या कर रहा है भाई? ये तो बेहतरीन डांस शुरू कर दी यहाँ पर। আমন্ত্রিত মেহমান সভা যারা আছেন দয়া করে মঞ্চ থেকে নেমে যাবেন। আমন্ত্রিত মেহমান দল মঞ্চে উপস্থিত হবে। अरे बाप रे बाप, ये क्या कर रहे हैं लड़का लोग ने? यहाँ पर तो डांस कर रहे हैं रहमान भैया। आपने जर्सी पहने और जर्मन के जर्सी पहन लिया, वहाँ पर तो लड़का लोग क्या डांस कर रहे हैं। बाप रे बाप, क्या मस्ती यहाँ पर। আমন্ত্রিত মেহমান ব্যতীত যারা আছেন দয়া করে মঞ্চ ছেড়ে দেবেন। অনুরোধ জানানো হচ্ছে, আপনি আমন্ত্রিত, প্লিজ আমন্ত্রিত। বুঝতে তো পারছেন, আমি তো বলছি আমন্ত্রিত বাদ দিয়ে বাকি নেমে যান। আপনাকে বলতে পারছি আমাদের লজ্জা লাগছে না, নেমে যান বলতে। এখন তো থাকার প্রয়োজন মনে করেন, এতক্ষণ দেখেছো, এখন নেমে যাও, এটা খুব খারাপ কথা। যারা অতিথি তারা সামনে লাইনে থাকবে, যারা স্পন্সর দ্বিতীয় লাইনে থাকবে। এটা সিদ্ধান্ত দিয়েছে, যারা অতিথি আছেন তারা সামনের সারিতে, যারা স্পন্সর আছেন তারা দ্বিতীয় সারিতে। আর যারা অতিথি ছাড়া বাইরের মঞ্চে আছেন প্লিজ আপনারা মাঠ থেকে নেমে যান, প্লিজ মঞ্চ ছেড়ে দেন, আপনারা একটু নেমে যান। বাবু বাবু লিস্ট দাও বাবু, এইসব কই তালিকা দাও, তাড়াতাড়ি তালিকা দাও।
তালিকা দাও। বসো বসো। এই আর একটা কর্ডলেস অথবা ম্যাগনেট। কি কই তালিকাটা দাও, কে কি এসব ভাইয়ের কাছে আছে। আরো বড় করেন, বড় করেন, বড় করেন, এই বড় কর। মোটামুটি ই করা আছে। আলোচনা হবে না একটুখানি? সময় একজন খালি হ্যাঁ? কেউ আছে? মনে আসছে গেল তসিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিভা ডবল বাইক টুর্নামেন্ট 2026 চরবাডাঙ্গার আজকে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দুটি দল অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে বিনোদপুর স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জয়লাভ করেছে। যেহেতু মাগরিবের সময় চলে আসছে, এজন্য আমি মানে বক্তব্য দিয়ে বেশি সময় ব্যয় করতে চাই না। সবার পক্ষ থেকে এখানে একজনকে অতিথির ভেতর থেকে আমি কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তসিফুল ইসলাম চেয়ারম্যানকে কিছু বলার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। দাও। সংক্ষেপে বলি ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে এই চরবাডাঙ্গা হাই স্কুল মাঠে বিশাল একটা ফুটবল আমাকে দেখাও এটা কি? যারা আয়োজক রয়েছে এখানে এই আয়োজক বৃন্দকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষের চিন্তা বিনোদনের জন্য এই আয়োজন আপনারা করতে পেরেছেন, করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই চরবাডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ভাইকে ধন্যবাদ জানাই। আছে সাবেক চেয়ারম্যান আমার দোস্ত ওমর তাকেও ধন্যবাদ জানাই সহ এই স্টেজে যারা রয়েছে সম্মানিত মেহমান, সকল মেহমানকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর খেলার আয়োজনের জন্য। এবং যারা খেলেছেন, যারা জয়লাভ করলেন, যারা হয়তো আনন্দে আছেন, আপনারা ভালো ফলাফল করেছেন। যারা পরাজিত হয়েছেন, আগামীতে আপনারা আবার জয়লাভ করবেন, সেই মনোবলই হবেন। আমি আশা প্রত্যাশা করি এই বিভিন্ন ইউনিয়নে এই ধরনের ভালো খেলার মধ্য দিয়ে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং একসময় জাতীয় পর্যায়ে এরা আমার যুবক ভাইরা খেলবে, এটা আমার আশা এবং